আমার একটা বদনাম আছে আর কি, বলা যায় যে আমি রবি ঠাকুরের একটু ভক্ত বেশি, প্রায় রবি ঠাকুরের রেফারেন্স দিয়ে কথা বলে ফেলি। রবি ঠাকুরের একটি কবিতা আছে যেটা প্রায় আমি বলি, কারণ এটা আমার সবচেয়ে ভালো মনে হয়। এটা আমার কাছে খুব অত্যন্ত আকর্ষণীয় মনে হয়। কবিতাটি হচ্ছে দুঃসময়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করুণা পাখা। আসলে আমার চারদিকে তাকিয়ে আপনাদের বিশেষ করে টেলিভিশনের টক শো, বিদ্বান মানুষদের কথা, আপনার রাজনীতির বক্তৃতা সবকিছু শুনে সবাই কেমন যেন একটু হতাশ হয়ে পড়ছেন। বলছি যে এত যে রক্তপাত হলো, এত যে রক্ত ঝরলো, এত যে মায়ের বুক খালি হলো, তার পরিণতি কি হবে শেষ পর্যন্ত? আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভালো হবে এবং খুব ভালো হবে। কারণ আমরা বাংলাদেশের মানুষেরা চিরকাল ভালোর জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি এবং জয়ী হয়েছি। বিশেষ করে আমাদের তরুণেরা, আমাদের ছেলেরা, আজকে বাংলাদেশের যা কিছু ভালো অর্জন সব তাদের জন্যে। আপনারা দেখুন, সেই প্রথম থেকে, যদি আমি পুনরাবৃত্তি করতে চাই না, 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে একেবারে এই শেষ 24 জুলাই আগস্টের আন্দোলন পর্যন্ত প্রতিটিতেই কিন্তু সামনে ভ্যানগার্ডের যে ভূমিকা তা পালন করেছেন আমাদের ছেলেরা। সেখানেই আমাদের শক্তি। আর শক্তি আমাদের সেই মানুষগুলো, যে মানুষগুলোর কথা কিছুক্ষণ আগে রাশেদ তিতুমির বলে গেছেন, যেটা আজকাল আর কেউ আলোচনা করে না অনেকেই, ওয়েলফেয়ার ইকোনমিক্স এর কথা, যাদের জন্য কথা বলা দরকার, সে আমাদের খেটে খাওয়া মানুষগুলো, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ। বৈষম্য তো তাদের কাছে, পুরো বৈষম্যটা তো সেইখানে। সেই কথাগুলো কিন্তু আমরা অনেকেই বলছি না।